7 গোলের থ্রিলার এমবাপ্পের হ্যাটট্রিকেও বার্সার কাছে হার রিয়ালের। স্প্যানিশ লা লিগা শিরোপা নির্ধারিত হয়ে গেল বলা যায়। রিয়াল মাদ্রিদকে মৌসুমের শেষ এল ক্লাসিকো 7 গোলের থ্রিলারের 4-3 গোলে হারিয়ে লিগে 7 পয়েন্ট স্পষ্ট ব্যবধানে তৈরি করল বার্সেলোনা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপ্পে। তবুও বার্সার কাছে হারতে হলো তার দলকে। 35 ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট 82, সমান ম্যাচে 75 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল মাদ্রিদ। লিগে ম্যাচ বাকি আর 3টি। পরের ম্যাচ জিতলেই লা লিগার চ্যাম্পিয়নশিপে নিশ্চিত করে ফেলবে লামিনে ইয়ামালরা। রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল এই ম্যাচে জিততে পারলে ব্যবধান 1 পয়েন্ট কমিয়ে আনতে হবে তারা। তবে ম্যাচে অনেকগুলো গোল অফসাইড এবং VAR-এর কারণে বাতিল হয়ে যায়, না হয় ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শেষ মুহূর্তে ফার্মিন লোপেজ দুর্দান্ত এক গোল করেছিলেন। স্কোর দেখাচ্ছিল 5-3, কিন্তু পরে VAR-এর কারণে সেটা বাতিল হয়ে যায়। এমবাপ্পের 2টি গোল বাতিল হয় অফসাইডের কারণে। শুধু তাই নয়, বেশ কিছু দারুণ সুযোগও মিস করে এমবাপ্পে। গোলরক্ষক সিজনিকে 1-1 পেয়ে বার্সার জালে বল জড়াতে পারেননি তিনি। একইভাবে রাফিন্ডা ও লামিনে ইয়ামালরাও বেশ কয়েকটি দারুণ সুযোগ মিস করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তুয়ারের কারণে। ম্যাচের 5 মিনিটে পেনাল্টি গোল করে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। 14তম মিনিটে আবারও গোল। গোলরক্ষক সেজনিকে একা পেয়ে বার্সার জালে বল জড়াতে মোটেও কষ্ট করতে হয়নি ফরাসি স্ট্রাইকার এমবাপ্পেকে। অর্থাৎ এল ক্লাসিকো ম্যাচের বয়স যখন 14 মিনিট, তখনই 2-0 গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে ম্যাচের ফল কী হতে পারে না খুব সহজে এর উত্তর দেওয়া সম্ভব না, কারণ প্রতিপক্ষ দলটির নাম তো বার্সেলোনা। চলতি মৌসুমে এই নিয়ে 4বার এল ক্লাসিকো মুখোমুখি হয়েছিল দুই দল।